ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بسم الله الرحمن الرحيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم
في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين ينعقون بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون بسم الله الرحمن الرحيم وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك حياتك قبل موتك শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন সবকিছুর মালিক আল্লাহ। হায়াত, মওত, রুজি সব তার হাতে, যিনি আমাদের মাবুদ। সেই মহান মুনিব আজকে 22শে নভেম্বর 2024 সালের শুক্রবার দিবাগত রাত্রিতে উত্তর দিনাজপুর করমদিঘি এলাকা কেশবপুর মাদ্রাসায় দিবাগত রাত্রি আয়োজিত মাহফিল আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। বিধায় আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সকলে যদি আলহামদুটা বলতাম তা অনেক ভালো হতো এবং আল্লাহ খুশি হতেন। আমার মন বলছে সবাই আমরা বলতে পারিনি, তার মানে আমরা কতটা পেছন দিকে হেঁটে চলে গেছি। আমরা একবার মহব্বতের সঙ্গে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে হাদিসে নববী থেকে একটা হাদিস পড়েছি। এইগুলি কি সামনে রেখে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কাজ করে নিই। মা বোনদেরকে বলবো, আপনারা যে অবস্থায় আছেন, আজকে খুব ভালো লাগলো। উত্তর দিনাজপুরে এইভাবে পর্দা করে মেয়েদেরকে রাখে খুব কমই দেখতে পাই, তা আজ প্রথম দেখলাম, খুব সুন্দর সিস্টেম। অতএব আপনাদের দুটো কাজ প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনারা দেখেন এবং কান খোলা রাখেন। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি,
নিশ্চয়ই আজকে কিছু একটা তালিম পাবেন। এতক্ষণ আপনারা মাদ্রাসাকে দিয়েছেন, এখন মাদ্রাসা আপনাদেরকে দিচ্ছে, যেটা দিচ্ছে সেটা আপনারা গ্রহণ করেন। পুরুষেরা যেভাবে বসেছেন, আমার ভাষা শেষ, আর বলবো না যে আগিয়ে বসেন, খুব সুন্দর বসেছেন। তবে যে এই কোটা দাঁড়িয়ে আছে কেন, এই নিয়ে আমি একটু চিন্তিত আছি, গবেষণায় আছি। যারা মানুষ না জঙ্গল থেকে এসেছে, যে এই মহফিলে কি করা দরকার, যেখানে কয়েকশো লোক বসে আছে সেখানে ও নিজে দাঁড়িয়ে আছে, তার মানে ওর মগজ এই মুহূর্তে কি কাজ করছে আমি খুঁজে পাচ্ছি না। ওর তো একটা দিমাগ আছে, একটা তো ক্ষমতা আছে বোঝা, সেই মগজটা কি বলছে এখন যে তুই দাঁড়িয়ে থাক। অতএব যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে যে বায়ানটা ধরেছি সেটাকে নিয়ে আগিয়ে যাচ্ছি। ক্যান্সার নামে একটা রোগ এখনো আছে, কিন্তু ওটাকে মরণ রোগ বলা হয়েছিল একটু আগে। আপনি মাঝে চেয়ার নিয়ে কেন? মুরব্বী বাপজিকে বলছি তো, ওনাকে এই সাইডে দেন, ওর পেছনে চারজন দেখতে পেয়েছে না, এটা ডিস্টার্ব তো করতে দিব না, এই সাইডে দেন, এটা ফাঁকা আছে, তাহলে ওকে তার এই কাছে করে দেন। ওনার পেছনের লোক এইদিকে চলে আসে, নিয়ে আসেন। মুরব্বী মানুষ, উনি অসুস্থ মানুষ, ওনার হক আছে চেয়ারে বসার। বাপজি আপনি আমার এই ডান দিকে চলে আসেন। না থাক, এখানটাই বসুক, ওখানটাই বসুক, ওই গাটাই বসে যাক। নিয়ে যান আস্তে আস্তে করে। আপনারা আমার দিকে ধ্যান দেন, ওনাকে ওই ছেলেগুলো সরাচ্ছে, ওটাই যথেষ্ট। কারণ পেছন দিককার লোকগুলো এমনি এমনি করছে, দেখতে পাচ্ছে না। ইমানদার লোক আস্তে আস্তে ধরে নিস। এই বয়সে এত রাত জাগছেন, চারটিখানি কথা নাই। এরকম বয়সে আপনি আমি রাত জাগতে পারবো না। নিয়ে যান, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহ আমিন। হ্যাঁ, ক্যান্সার। এই এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তুই দাঁড়িয়ে কেন রে? হ্যাঁ, দেখা দাও, পায়ে ধরতে হবে নাকি প্রতি মুহূর্তে তোদের? ক্যান্সার নামে রোগটা বর্তমানে কোনো রোগ নয় বলছে ডাক্তাররা, ওর ওষুধ হয়ে গেছে। তবে আপাতত বোঝানোর জন্য বলছি, ক্যান্সার প্রথম দিকে যদি ধরা পড়ে তাহলে ওর সুস্থতার ব্যবস্থা আছে। তবে ক্যান্সার আবার পেকে যায়। যদি ক্যান্সার পেকে যায় তো ওর একটাই রাস্তা, তার নাম হচ্ছে মওত। ক্যান্সার যদি পেকে যায় তার একটা রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প বাইপাস রাস্তা নাই, সেই রাস্তাটার নাম হচ্ছে মওত। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে। এই গ্রামের কোনো একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এ রোগ যেন আল্লাহ কাউকে না দেন। সে ক্যান্সার এত ভাইরাস ছড়িয়ে গেছে, পৃথিবীর বুকে কোনো মেডিকেল ওর ব্যাপারে গ্যারেন্টি নিচ্ছে না, পৃথিবীর কোনো মেডিকেল বলছে না যে এই ছেলেটা সুস্থ হয়ে আবার দুনিয়া করবে। বরং ডাক্তাররা ওর ব্যাপারে এতটাই কনফার্ম, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 1 মাস, হয়তো বা 1.5 মাস, এর থেকে বেশি আর টিকবে না। আমার এই উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। এই কথাটা কে জানে? রুগী জানে না, ওকে শোনানো হচ্ছে তোমার একটু পেটে ঘা হয়েছে, ডাক্তার বলেছে 6 মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার ওটা বলেনি, ডাক্তার বলেছে 1.5 মাস খুব বেশি, হার্ডলি 2 মাস, তারপরে কবরে যাবে। ভালো হবে মানে মোটেই ভালো হয়ে যাবে, এটাকে শোনানো হয়নি। কিন্তু ও একা বাদ দিয়ে ওর ছেলে, ওর মেয়ে, ওর বৌমা, ওর জামাই, ওর নাতি, ওর পোতা, ওর আব্বা, ওর মা, ভাই, বোন, ভাবি, দোলা ভাই, শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, আর শালা, শালি,
টোটাল আত্মীয় জেনে নিয়েছে ও মওতের রাস্তায় চেপে আছে, মওতের গাড়িতে চেপে আছে, এখন গেটে পৌঁছাতে যতক্ষণ, সবাই জেনে নিয়েছে। ওই গ্রাম থেকে একটা ফোন গেলি, কিরে আব্দুল জব্বার মারা গেল নাকি, আত্মীয় উঠছে, আত্মীয়রা। তার মানে সর্বশেষ সর্বসাকুল্যে কথাটা আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, ক্যান্সার পেকে গেলে তার জায়গা হচ্ছে মওত। ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে, ক্যান্সার নিয়ে যাবে কবরে। বডি নামে বস্তুতে ক্যান্সার হলে নিয়ে যাবে কবরে, কাজ শেষ। এবার চলেন, ঈমান। ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। যে পাওয়ার, হ্যাঁ দে বাপ দে, আমার চোখেই মার লাইটটা, আহা ফ্যাক্টরি সব গোলমাল, তা তুই আমাকে লাইট মারবি না কেন? ওখান রাস্তা থেকে লাইটটা মারছে, আল্লাহ আকবার। এরপরে দ্বিতীয় যেটা বলছি এটা শুনেন, ঈমান একটা ক্ষমতার নাম, একটা স্পিরিটের নাম। ঈমানের রূপ আছে, কালার আছে। ঈমানকে দেখানো যাবে আপনাদেরকে, কিন্তু তারপরও শর্টে একটা কথা বলছি, ঈমান এমন একটা ক্ষমতা যে আপনাকে মসজিদে ঢোকায়, যে আপনাকে রোজা রাখায়, যে আপনাকে হজ করায়, যে আপনাকে যাকাত দেওয়ায়, যে আপনাকে দান করাবে, যে স্পিরিট, যে ক্ষমতা আজকে আপনাদেরকে এই সামান্য খড়ের উপরে বসিয়ে রেখেছে, এর নাম ঈমান। আজকে আমরা এমন একটা মানুষ, ভালো বিছানা ঘরে পড়ে আছে, গদি পড়ে আছে, ফ্যান আছে, মশারি আছে, সবগুলোকে ত্যাগ করে দিয়ে এই খড়ের ওপরে বসে আছি। এখানে যিনি বসিয়ে রেখেছেন, এটা মাদ্রাসা কমিটি নয়, এটা নূর মোহাম্মদ নয়, এটা ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কোরআনে এ টু জেড, হাদিসে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিষেধ থেকে যে আপনাকে বাধা দেবে, সমস্ত আদেশগুলোকে যে গ্রহণ করাবে, যত কষ্টই হোক না কেন, আল্লাহর হুকুমকে যে আপনাকে দ্বারা করিয়ে নেবে, আপনার গর্দন ধরে, আপনার ঘাড় ধরে করিয়ে নেবে, সেই শক্তিটার নাম হলো ঈমান। দুটো জিনিস বোঝালাম, সেই শক্তিটার নাম হলো ঈমান। মুরব্বী মানুষ তাও দাঁড়িয়ে আছে, এতটা বয়স হয়ে গেল, বসতে হবে এটা খেয়াল নাই। আমার চেয়ারটা নেন, আমি নামতে বসে বায়ন করি। সেই শক্তিটার নাম ঈমান। এবার আপনারা আমার সঙ্গে কথা বলেন, সবাই কথা বলেন। দুটো জিনিস বললাম, বডিতে যদি ক্যান্সার হয় তার ঠিকানা হবে কবর। বডিতে যদি ক্যান্সার হয়, ক্যান্সার এমন একটি রোগ, ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে। আর ঈমান নামে যে বডিটা আছে, ঈমানের ভিতরে যদি অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, গাফলতি এমন একটা রোগ, গাফলতি এমন একটা রোগ, অলসতা এমন একটা রোগ, সুস্থি এমন একটা রোগ, এই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ। যার ভিতরে অলসতা এসেছে, নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। তাহলে ক্যান্সার নিয়ে যায় কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। ক্যান্সার নিয়ে যাই কবরে, অলসতা নিয়ে যাই জাহান্নামে। অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখো গুণে ভালো, কিন্তু যেন অলস না হয়ে যায়। অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান্নামে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তরজমা তাফসীর করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোই নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে। বালহুম আযাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। এখন একটা উদাহরণ দিব। অলস হচ্ছে মারাত্মক রোগ। আগে ফিলোসফিটা বলি। আমি যেটা যেমন বলবো ওইটা ওই রকম শুনবেন। আমি এখন যেটা বলছি, এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতেও নেই। এটা ফিলোসফারদের কথা, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা। এ কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, এর কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান। একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000
60,000 চক্রান্ত নিয়ে সে দুনিয়া করে। কারো কাছে লাঠি আছে, ওর মাথায় মারো তো, দুপ করে মারো। লখনৌর বাঁদর এসেছে ওইখানে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামী চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জারাস। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্য বলছি, 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্ত গুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামের রোগটা চলে আসে, তো আল্লাহ বলছেন নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তার হলো, তারপরে আত্মতুষ্টি, তারপরে তৃপ্তি। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12টা 10-এ আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি। একটু পর যাচ্ছি, এই করতে 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 12:30টার নামাজকে 2:30-3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তারা হুড়ো করে গোসল করবে। গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হোসেনকে ডেকে, হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে আলী যখন মার্জে মাওতে মুবতালা রয়েছে, তাকে তালোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্য তাকে তালোয়ার মেরেছে। এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে। আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক
মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাজে পড়ে গেল, তৃতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরেতে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমিরুল তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি, সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান, জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, तौबा कर लो दिल में भर लो अल्लाह का फरमान रे, जागो मुसलमान जागो जरा, নাকি খোলো রে নিন্দি তোরো রে ভাই, তুমকো কহে ফুকার রে, জাগো মুসলমান জাগো যারা, হাজার কি নামত ইতনি ফজিলত, আঁখিয়াं খুল के देखो रे, জাগো মুসলমান জাগো যারা। শ্রীগাল ডাকে হো আরে হো, কোকিল ডাকে গোরে গো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না, মিছে স্বপ্নের মায়াই পড়ে নামাজ রোজা দেহলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না, কোকিল ডাকে কুহুরে কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহর রোগগুলো একবার বলেছেন, যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল 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 এমন একটা জিনিস, যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি
وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন, ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে। যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু, 4 জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই 4 জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন, এটা মুফাসসিরের কথা। সেই 4টা জায়গা হলো, 1 নম্বর, দুনিয়াদার আলেমের পাশে বসিও না। যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো, তোমার আখিরাত খেয়াল হবে না। 2 নম্বর, বড়লোক বখিলের মজলিসে বসিও না। ধনীরা যেখানে আছে, কুঞ্জ হারকিপ্টে মাল আছে, সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, তুমি গান বাজনার মজলিসে বসবে না। গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর, মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ। মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচ্ছে। তার মানে তারা হিংসা ক্রস করে আমার দ্বীনকে ছোট করতে চেয়েছে। তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল। শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠে চলে যাবেন। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কান কি সত্যিই নষ্ট? শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে। কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। শেষকালে আল্লাহ বলছেন,
সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না, তারা কোনোদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শুকরের মতো। এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশুর থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে? আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাইলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব, এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শুকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুম উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে, যতগুলি রয়েছেন এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুম উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1,000-1,500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনল না, বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক
দূরে কাছে শুনেও শুনলো না, বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইরকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খাতাম মানে হলো ইসলাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলতে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাতাল, জানাজা পড়ে আসলো, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল। তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো, লোকটা ভালো ছিল, খুব ডাকলেই আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নেই, ওটাকে ছোট করে দিলে আর কি, লোকটা ভালো ছিল। বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে। এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নেই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজী সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে, টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘুরলি, গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, তখন ঘুরল না। কিন্তু ওই রাখালেরই একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, লিবাবু, ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো, এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আছেন এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধানতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করণ দিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো, মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার
পর যারা মসজিদে আসতে পারলো না, এরা হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে, এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ, এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু। এবার বুঝেলেন কে মানুষ কে পশু? এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি। কেউ কাউকে দিকে আঙুল তুলব না, কেউ কাউকে কাদা ছুড়ব না, কেউ কাউকে ছোট করব না, হেও প্রতিপূর্ণ করব না।